হ্যালো, গুড মর্নিং। খুব ঠান্ডা পড়েছে, তো আজকে একটু কেক বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই যখন বানানোই হচ্ছে। তো চলো দেখতে থাকি। এরকম কাপের 2 কাপ আটা নিচ্ছি। আমি আটা আর গুড় দিয়ে কেকটা বানাচ্ছি একদম হেলদিভাবে। তো প্রথমে এরকম একটা আটা কাপের মধ্যে নিয়ে নিলাম, 2 কাপ নেব। এই ছাঁকনিটা দিয়ে এখন আটাটাকে একটু ভালো করে চেলে নেব। এবারে খুব ভালো করে আটাটাকে একটু, এই যে দেখতে পাচ্ছ এরকম মিহি হবে, তবে ব্যাপারটা একটু ফ্লাফি হবে কেকটা। একই তো আটার কেক, তো একটু ফ্লাফিনেসটা কমই থাকে। ময়দার কেকে যতটা ফ্লাফিনেস থাকে তা আটার কেকে থাকে না। সাথে দেবো 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা। সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে। আমি একটু গুড় মেল্ট করে নিয়েছি এখানে, আর সাথে আছে কমলা লেবুর পেস্ট। ইয়েস, আজকে কেকটা হবে একদম অরেঞ্জ কেক, তো এর জন্য একটা কমলা লেবুর খোসা ছাড়িয়ে পুরো লেবুটাকে খোসা সমেত পেস্ট করে নিয়েছি। এই যে দেখো, এইটুকু খোসা বাদ রেখেছি, বাকি পুরো খোসা সমেত কমলা লেবুটাকে পেস্ট করেছি। গুড়টা যেহেতু জমে গেছিলো, তো আমি আরেকটু জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। কেকটা একদম হেলদি কেক হচ্ছে, তো যারা একটু ডায়েট করছো বা একটু হেলথ কনসিয়াস তারা ইজিলি এই কেকটা খেতে পারবে কোনো রিগ্রেট ছাড়াই। গুড়টা তো মেল্ট হয়ে গেছে, আমি এবার এই কমলা লেবুর পেস্টটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। মোটামুটি পেস্ট অনেকটাই দিয়ে দিলাম, একটুখানি রেখেছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু দানা দানাগুলো দেখা যাচ্ছে, সেটা আমি সরিয়ে দিচ্ছি। যাই হোক, এবারে এই দুটো ডিম ভেঙে আমি এই পেস্টের সাথে দিয়ে দেবো। তো ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। কুসুম সমেতই আমি ডিম দুটো দিচ্ছি। খুব ভালো মতো করে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি এই পেস্টটার সাথে দিয়ে দেবো। এরকম একটা থকথকে মতো ব্যাটার রেডি হয়ে যাবে। এটাকে একটু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। সাথে একটুখানি মেল্টেড ঘি, বাটার বা তেলও দিতে পারো। 1 চামচ দিয়েছি, তো আরেক চামচ আমি দিয়ে দিচ্ছি এখানে ঘিটা। হালকা একটু মেল্ট করে নিচ্ছি, এইভাবেই দিয়ে দেবো। এবার এই পেস্টটাকে আমি এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। অর্ধেকটা দিলাম, আগে মিশিয়ে নিই, তারপর বাকিটা দেবো। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার পুরো লিকুইডটাই লেগে গেছে এবং টেক্সচারটা মোটামুটি এসে এই জায়গায় দাঁড়িয়েছে। তো একদম পারফেক্ট আছে কেকের জন্য। তো এবারে এটাকে আমি কেক টিনে শিফট করে ওভেনে চাপিয়ে দেবো। তো ব্যাটারটা আমি একটা কেক টিনে শিফট করে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ আমি গ্যাসেই এটা করছি। তো একটা বড় কড়াইতে একটা এরকম স্ট্যান্ড নিয়েছি, একটু নুন দিয়েছি ভেতরে, যাতে করে এই ভাপটা ওপর দিকে উঠে তলা থেকে ওপর অবধি খুব ভালোভাবে কেকটা বেক হয়ে যায়। মিনিট 5 হলো এটাকে আমি অন করে দিয়েছি। তো এই ফাঁকে আমি ঝটপট স্নানটা সেরে চলে এলাম। তো এবার কেকটাকে দেখি কেমন হয়েছে। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে বসিয়ে রেখে গেছিলাম এবং ওপর থেকে একটু চাপা দেওয়ার জন্য আমি শিলনোড়ার নোড়াটাকে ইউজ করেছি। তো এখন একটু চেক করে দেখব 20 মিনিট হয়ে গেছে, কতটা এখন কি পজিশন। চলো তোমাদের সাথে এটা খুলি, দেখা যাক কি পরিস্থিতি। বাও, মাঝখানে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। বেশ ভালো লাগছে দেখতে। একটা ছুরি দিয়ে একটু চেক করে দেখি ভেতর অবধি। এটা দেখো খুব সুন্দরভাবে এটা বেকড হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা এখনও একটু নরম আছে। আর একটু হয়ে যাক, তারপরে এটাকে আমি ঠান্ডা করে খুলে নেব। সো কেকটা ফাইনালি রেডি হয়ে গেছে। আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। তো এবারে এটাকে নামাবো। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি উল্টে দেবো। তো আজকের মতো এটুকুই, টাটা। আর এই হলো আমার বানানো এবছরের প্রথম কেক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই, টাটা।